নমস্কার বন্ধুরা, আমি বৃন্দাবনের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আমরা ওশিঘাট দেখেই আমরা চলে এসেছিলাম প্রেম মন্দির। প্রেম মন্দিরের কাছে একটা ভালো রেস্টুরেন্ট আছে নামকরা ব্রিজমোহন। তো আমরা ব্রিজমোহনে লাঞ্চ খেয়ে নিয়েছিলাম। লাঞ্চ খেয়ে নিয়ে তারপর আমরা প্রেম মন্দিরে আসি। প্রেম মন্দির খোলা হয় 4টে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন দিয়ে ঢুকতে হয়। প্রচুর ভক্তগণ এসেছিলো, প্রচুর ভিড় হয়েছিল, যার জন্য আমাদের লাইন দিতে হয়েছিল। জেন্টস ছেলেদের লাইন আলাদা আর মেয়েদের লাইন আলাদা। তো যাই হোক, লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। দিনের বেলাটাও আমরা দেখলাম যে কি সুন্দর লাগে দেখতে, আর রাত্রিবেলাও আমরা দেখেছি যে কি সুন্দর লাগে দেখতে। রাত্রিবেলা তো লাইট অ্যান্ড সাউন্ড হয়, মানে এত সুন্দর লাইট দেওয়া আছে, নানান রকম লাইট জ্বলে, দেখতে দারুণ লাগে। তো ভেতরটা দেখুন কত সুন্দর, সব কৃষ্ণের লীলা খেলা এক একটা চরিত্র করে রেখে দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আর অনেকটা এরিয়া নিয়ে এই প্রেম মন্দির, খুব সুন্দর। মানে বৃন্দাবনে এলে এই প্রেম মন্দিরটা দেখতে ভুলবেন না, এই প্রেম মন্দিরটা দেখবেন। আর কিছু না দেখা হলেও প্রেম মন্দিরটা দেখবেন, খুব সুন্দর, খুব ভালো। এখানে দেখুন না, শ্রীকৃষ্ণ সখীদের নিয়ে লীলা করছে, তার সমস্ত মূর্তি করে রেখে দিয়েছে, দারুণ। আর ফুল, কি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে যে কি বলবো। আর এই যে প্রেম মন্দিরটা দেখতেই পাচ্ছেন, পুরো মার্বেলের পাথর দিয়ে তৈরি, আর নানান কারুকার্য করা এবং দেবদেবীর মূর্তি করা, অসম্ভব সুন্দর দেখতে, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্রেম মন্দির। এইখানে যে গাই বা গরু চড়াতে আসতে রাখাল সেজে, সেইটাও করে রেখে দিয়েছে এখানে। আর সমস্ত জায়গায় ফুল গাছ রয়েছে, নানান ধরনের শীতকালীন ফুল হয়ে রয়েছে, অসাধারণ চিত্র। দেখতেই পাচ্ছেন কত লোক এসেছে দেখতে। অনেকক্ষণ লাগে দেখতে, পুরোটা ঘুরতে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো লাগে, একটু সময় নিয়ে আসতে হয়। এইটা দেখুন গোবর্ধন পর্বত, যেটা শ্রীকৃষ্ণ কোড়ে আঙ্গুলের ওপর ধরে রেখে দিয়েছিল, ঝড় বৃষ্টি থেকে বাঁচিয়েছিল ব্রজের মানুষদের, সেইটাও করে রেখে দিয়েছে, কি সুন্দর। আর এই যে প্রেম মন্দিরের সামনেটা কি সুন্দর, মার্বেলের চাতাল করা, পুরো চকচকে, এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে যে ভীষণ ভালো লাগবে আপনাদের। আর এখানে অনেকেই বসে বিশ্রামও করছে এবং ঘুরে দেখছে। এইখানে আপনার জুতো রাখার জায়গা আছে এবং ব্যাগ রাখারও জায়গা আছে। এটা হচ্ছে প্রেম মন্দিরের ভেতরে। ভেতরটাও দেখুন কি সুন্দর কারুকার্য করা, এবং সব মূর্তি করে এক একটা গল্পের কাহিনী লেখা রয়েছে এখানে। এখানে দেখুন কি সুন্দর মূর্তি, এটা রাম সীতার মূর্তি।
অপূর্ব সুন্দর মূর্তিটা দেখতে, এত সুন্দর গয়নাগাটি জামা কাপড় পরিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মূর্তি। এটা হচ্ছে প্রেম মন্দিরের দোতলা, এরপরে তিনতলা আছে, তিনতলাতেও মিউজিয়ামের মতো করা আছে। সমস্তটা ভিডিও করতে পারিনি, আমি যেটুকু পেরেছি সেইটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম। এবার দেখুন সন্ধে হয়ে গেছে এবং মন্দিরের আলো জ্বলে উঠেছে। এবার দেখবেন নানান রকম আলো দেখা যাবে, একটার পর একটা চেঞ্জ হতে থাকবে আলোগুলো। হ্যাঁ, আর কত ভিড় হয়েছে দেখুন। আমরা সব দেখে বেরিয়ে এলাম বাইরে, আরও কিছু ঢুকছে তখন ভেতরে দেখবার জন্যে, আর কেউ কেউ বসে বিশ্রাম নিচ্ছে। আর এই আলোর সজ্জা ভিডিও তুলছে কেউ কেউ। অদ্ভুত সুন্দর লাগছে, সন্ধে হয়ে এসেছে আর নানান রকম আলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে, দারুণ। এই প্রেম মন্দির দেখে আমরা এবার ইস্কন মন্দিরে যাব। ইস্কন মন্দিরটা দেখেই আমরা হোটেলে ফিরে আসব এবং কালকে আমরা মথুরা দেখব। এর পরের ভিডিওটা আমার মথুরার হবে। দূর থেকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার সবাই দেখে ফিরে যাচ্ছে। আমরাও ফিরে যাচ্ছি। আমরা যে হোটেলটায় থাকি সেই হোটেলটায় রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা ডিনার করি। কালকেও করেছি, আজকেও করব। আর দেখুন রাত্রিবেলা কি সুন্দর লাগছে গার্ডেনগুলোতে। যাওয়ার সময়ও আমি একটু ভিডিও করে নিলাম। দেখুন দুলছে, রাধা কৃষ্ণ দোলনায় দুলছে, আর সখীরা সব রয়েছে, কেউ গান করছে, কেউ নাচের মুদ্রা করে দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে দেখতে, সমস্ত মূর্তি করে রেখে দিয়েছে, আর তার সাথে ফুলের বাগান, কত রকমের ফুল, খুব সুন্দর। দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে। ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইস্কন মন্দিরে চলে এসেছি। ইস্কন মন্দিরে এখন আরতি চলছে, এত ভিড়, প্রচণ্ড ভিড়। ভালো করে ভিডিও করতে পারলাম না বা ছবিও তুলতে পারিনি। যাই হোক, বাইরেটা একটুখানি ভিডিও করে নিয়েছি। ইস্কন মন্দির দেখে আমরা হোটেলে ফিরবো। আজকের মতন আমাদের বৃন্দাবন দেখা হয়ে গেল। কালকে আমরা মথুরা দেখব এবং মথুরা দেখে আমরা দিল্লির দিকে রওনা দেব। আমার ভিডিও এখানেই শেষ আজকের মতো।